আপনারা যারা আজকে এই রাজপথে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাই আমি সংগ্রামী সালাম ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 1971 সালে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ। আজকে রাজপথে যে সমস্ত ছাত্র ভাই যুবক বৃন্দ দাঁড়িয়েছেন, তারা এই মুহূর্তে যদি কোনো যুদ্ধ সংঘটিত হয় এই দেশে, আমি মনে করি এরাই প্রথম সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। যারা এসির বসে রাজনীতি করছে, রাজনীতির কলকারি নাচছে, তারা কিন্তু দেশের সংকট মুহূর্তে দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বিভিন্ন হোটেলে আশ্রয় নেয়। কিন্তু দেশের সেই সংকট মোকাবেলা করে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, আর আপনারা সেই মানুষের প্রতিছবি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আমি জানাই আমার অন্তর থেকে সালাম ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সারা বাংলাদেশে দুর্নীতি, লুটপাট, রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে অর্থ লুটপাট করে তারা বিদেশে পাচার করছে, কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করছি না। সরকার আমাদের কিছু রোড ম্যাপ তৈরি করে দিচ্ছে, বাংলার জনগণ সেই রোড ম্যাপে হাঁটছে। সরকার একটা ইস্যু সৃষ্টি করছে, সেই ইস্যুর পিছনে বাংলার জনগণ ঘুরঘুর করছে, কিন্তু আসল কাজে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। প্রিয় বন্ধুরা, একটা সময় ছিল যদি দেশে কোনো কিছু হতো সেই দোষটা গিয়ে পড়তো রাজনীতিবিদদের উপরে, কিন্তু এখন যদি কোনো দোষ হয় সেই দোষটি ফেলে দেয় ব্যবসায়ীদের উপরে। তারা প্রচার করছে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা দাম বাড়ায়নি। বন্ধুরা, আপনারা দেখেছেন বিদ্যুতের দাম কে বাড়িয়েছে? এই সরকার। গ্যাসের দাম কে বাড়িয়েছে? এই সরকার। অতএব গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়লে দ্রব্যমূল্যের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। অতএব দাম বাড়ানোর মূল কারিগর হচ্ছে এই দেশের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, কিন্তু দোষ চাপানো হচ্ছে ব্যবসায়ীদের উপর। প্রিয় বন্ধুরা, আমরা যতদিন না পর্যন্ত সমস্যার গোড়ায় যেতে না পারবো ততদিন পর্যন্ত সমস্যা আমরা উদ্ঘাটন করতে পারবো না এবং সমাধান করতে পারবো না। অতএব আমরা প্রচারের বিরুদ্ধে গিয়ে আমরা বাস্তবের পক্ষে কথা বলবো এবং মূল সমস্যা কোথায় আছে সেটা উদ্ঘাটন করব। কোনো ইস্যুর পিছনে আমরা বলবো না, আমরা বাস্তবকে উদ্ঘাটন করে জনগণের সামনে উত্থাপন করব এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।